এর আগে একটি অনুষ্ঠানে নায়ক রুবেল কিছু মন্তব্য করছেন শাকিব খানের নিয়ে পাঠ, যা শাকিব খানের ভক্তদের মধ্যে আলোড়ন তুলছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তবে এখানে পুরো ঘটনাটি আলোচনা করব। আগে কি বলছিল, এখন কি বলছে নায়ক রুবেল। তিনি যে কথাটা বলছেন একটি ইন্টারভিউতে, এখনো আমি মনে করি ওর অবস্থানটা ভালো আছে। ও চাইলে এখনো 2-4 জন তৈরি করে দিয়ে যেতে পারে। আগে একটি সিনেমা রিলিজ হলে সেই সিনেমা দর্শকের উচ্ছ্বাস পাওয়া যেত, সেই উচ্ছ্বাসটা এখন আর নেই। তিনি বলছেন তাদের সময় সিনেমার যে ব্যবসা ছিল, সিনেমা যে চাহিদা ছিল, সিনেমা রিলিজ পেলেই দর্শকের যে আনন্দ উচ্ছ্বাস ছিল, বর্তমানে সেই জায়গাটা নাই। রুবেল এটা বলছেন যে বর্তমান সিনেমা চাহিদা নেই, ব্যবসা নেই, দর্শকের মনে সেই ধরনের আকাঙ্ক্ষা নেই। তিনি এই কথাটাই বলছেন। হ্যালো ভিউয়ার্স, তো দেখেন রুবেল যে কথাটা বলছে পুরোপুরি মিথ্যা। শাকিব খান মিথ্যা বানিয়ে দিয়েছে। এই যে 2024 সালে বাংলাদেশের মাটিতে শাহরুখ খানের সিনেমা মুক্তি পেয়েছে, বিদেশের নায়কের সিনেমা মুক্তি পেয়েছে, যেমন রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমা সেটা বাংলাদেশে মুক্তি পেয়েছে এবং হলিউডের সিনেমা মুক্তি পেয়েছে। সবকটি কিন্তু শাকিব খান কিন্তু টিক্কা দিয়ে সে নাম্বার 1 2024 সালের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা তুফান সিনেমাটি 56 কোটি টাকার বিজনেস করছে। 20 বছরের ইতিহাসে সর্বোচ্চ বিজনেস করছে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের তুফান দিয়ে। তাহলে শাকিব খান কি নায়ক রুবেলের সেই কথাগুলো মিথ্যা বানিয়ে দিল না? এতগুলো বছর পর তিনি শাকিব খানের স্টারডমকে গ্রহণ করছে, বাট তিনি বলছেন হ্যাঁ শাকিব খান অনেক ভালো মানের নায়ক, সে আমাদের জায়গা থেকে সবচেয়ে বেস্ট। এখন সে নাম্বার 1 পজিশনে আছে। বাংলা চলচ্চিত্র অ্যাকশন হিরো রুবেল, তিনি তার অভিনয় দক্ষতা এবং অ্যাকশনের দৃশ্যের জন্য পরিচিত এবং শাকিব খান অবশ্যই আমাদের দেশের বড় মাপের সুপারস্টার। হ্যালো ভিউয়ার্স, তো একজন নায়ক শুধু বড় বড় ছবি হিট দিলে হয় না, নায়ক হতে হলে দর্শকের প্রতি দায়িত্ববান নিষ্ঠাবান হতে হবে। হ্যালো ভাই বোনেরা, নায়ক রুবেল এমন মন্তব্য করাই আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।